আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি হয়তোবা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশে বাউলদের সঙ্গে তৌহিদি জনতা বা মুসলমানদের একটি সংঘর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্য করেছেন। যারা বাউলদের বিরোধিতা করেছেন বা সংঘর্ষে জড়িয়েছেন তাদেরকে ধর্মান্ধ বলে আখ্যায়িত করেছেন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন বা বাউলদের প্রকৃত বিষয়টি কি সে ব্যাপারে একটু আপনি আপনার বক্তব্য দেন। জি, আমরা সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়া সাথে সাথে জাতীয় মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাউলদের নিয়ে একটা প্রভাব তৈরি হয়েছে। সেটা হচ্ছে বাউলদের মধ্যে একটা অংশ, বিশেষ করে একজন বাংলাদেশের প্রখ্যাত বাউল, উনি ওনার মন্তব্যের মধ্যে আল্লাহ তাআলাকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছেন, যেটা তাওহীদবাদী বা ইসলামী যারা ভাবাদর্শের জনগোষ্ঠী আছে তারা কিন্তু বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারেনি। তার প্রতিক্রিয়া স্বরূপ তারা ওই সময়ই বাউলদের আখড়ার মধ্যে আক্রমণ করে এবং তাদেরকে প্রতিরোধ করে। সাথে সাথে যে বাউলের মন্তব্যের জন্য এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে দেশে, সেই বাউলকে প্রশাসন গ্রেফতার করে এবং তাকে আদালতে সুপর্দ করে। তো এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে এখন সেটা তো এক প্রকারে শেষ হয়ে যাচ্ছিল, এনসিপির অনেক ব্যক্তিবর্গের সমালোচনা ছিল, কিন্তু সর্বশেষে অ্যাড করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি বলেছেন যে বাউলদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে উনি এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং উনি বলছেন যে বাউলরা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সংস্কৃতির একটি অংশ। বাউলদেরকে এভাবে আক্রমণ করা উনি কোনোভাবে এটা মেনে নিতে পারছেন না বা ধর্মান্ধরা এই ধরনের কাজ করছে, যেটা উনি কোনোভাবেই সমর্থন করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমরা প্রথম অর্থে, বিশেষ করে আমি একটি অংশের সাথে সহমত পোষণ করছি। উনি যেটা বলেছেন যে বাউলরা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির বা ঐতিহ্যের একটা অংশ, এটা অবশ্যই ঠিক যে বাংলাদেশ যে বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের সংমিশ্রণে আমাদের এই মাতৃভূমি, তারই একটা অংশ কিন্তু বাউল। তারা বিভিন্নভাবে, এটাও সম্প্রতি সময় হয়তো বা আধুনিকায়নে আমরা দেখতে পারি না, কিন্তু বিগত সময়ে মাঠে বন্দরে আমাদেরকে বিনোদনের একটা অবস্থানও কিন্তু ছিল বাউলরা। কিন্তু সম্প্রতি সময়ে উনি যে মন্তব্যটা করেছেন শেষে, যে ধর্মান্ধরা এই কাজটা করেছে, আসলে দেখেন বাউল আমাদের সংস্কৃতির অংশ, সেটা ঠিক আছে, কিন্তু তারা আমাদের বিনোদন যোগায়, তারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ঐতিহ্যবাহী গান শোনায়, এটা বিনোদনের অংশ। কিন্তু বাউলদেরকে এই অধিকার কোনোভাবেই দেয়া হয় নাই যে তারা ধর্মকে অবমাননা করবে বা অবজ্ঞা করবে। যখন বাউল তার নিজের ধর্মের নিজের অবস্থানে থেকে সে তার বিনোদনের কাজটা করবে, সে করতে পারে, সেটা আমাদের সংস্কৃতির অংশ, আমাদের দেশের সৌন্দর্য বা বৈচিত্র্য তারা কিন্তু নিয়ে আসে, সেটা আমাদের একটা সৌন্দর্যেরও অংশ, গর্বের অংশ। কিন্তু তারা যেভাবে তারা বলাটাও ঠিক না, এখানে তো ব্যক্তি বিশেষ করেছে। যখন সে একটি মুসলিম প্রধান দেশে থেকে আমাদের মুসলিমদের স্রষ্টা আল্লাহ তাআলাকে নিয়ে এভাবে মন্তব্য করবেন, কথা বলবেন, বিরূপ প্রতিক্রিয়া দিবেন, এটা তো ইসলাম প্রেমীরা কোনোভাবে মেনে নিতে পারবে না। আর যখন মেনে নিতে পারবে না, তাদের প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্যই মুসলিম, ওনার এই ধরনের বক্তব্য রাখা উচিত ছিল যে বাউলরা অবশ্যই আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, কিন্তু ধর্ম সম্পর্কে মত প্রকাশের ক্ষেত্রে তাদেরকে ওই ধরনের তো কোনো ধরনের মানে অধিকার দেয়া হয় না বাউলদের। তারা গান টান বলতে পারে, কিন্তু তারা এইভাবে কোনো ধরনের কাজ করতে পারেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটা দিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে ইসলামবাদী যে সকল সংস্থা আছে, দল আছে, সাথে সাথে বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ সত্ত্বে এটা মুসলিমরা কোনোভাবেই পজিটিভ ভাবে নিতে পারেনি বা নেয়নি। এবং একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে সম্প্রতি সময়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ আছেন ওনারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, এটা কিন্তু আস্তে আস্তে অনেক নেগেটিভ ইফেক্ট পড়ছে, যেটা সম্প্রতি সময় আমরা দেখছি বিভিন্ন জাতীয় মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আমার বক্তব্য এটাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা ওনার কাছ থেকে অবশ্যই অপ্রত্যাশিত ছিল। তবে একটা বিষয় প্রত্যাশিত হতে পারে, কারণ আমরা যতটুকু জেনেছি উনি আগে সেকুলার রাজনীতি করতেন, সেই হিসাবে মেঘবুল্লার বসুদের সাথে উনার একটা সম্পর্ক থাকতে পারে বা আছে হয়তোবা, সেজন্য হয়তোবা সে বাম সংগঠনের পক্ষ নিয়ে ধরনের কাজ করেছে। সাথে সাথে উনার এই বক্তব্যে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে যে বৃহৎ অংশ মুসলিম অংশ আছে তার অবশ্যই মর্মাহত হয়েছেন। এবং আমরা আশা রাখি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার এই বক্তব্য প্রতিহত করে উনি এই ধরনের একটা বক্তব্য দিতে পারতেন
যে বাউলরা আমাদের ইতিহাস সংস্কৃতির অংশ, এটা ঠিক আছে, কিন্তু তাদের অবশ্যই ধর্ম সম্পর্কে কথা বলার কোনো অধিকার দেয়া হয় নাই। আর তারা যদি ধর্ম অবমাননামূলক কথা বলে, সেটার অবশ্যই প্রতিরোধ করার, প্রতিহত করার দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে দেশের ইসলাম ভাবাপন্ন মানুষের অবশ্যই সেই অধিকারটা আছে। ওকে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।